নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অমৃত দিশারি ইউটিউব চ্যানেলে স্বাগত। ইতিমধ্যে আমাদের কালিকা পুরাণের একাদশ অধ্যায় আমাদের শোনা হয়ে গেছে, যেখানে ছিল শিব ও সতীর বিবাহ এবং ব্রহ্মার একটি কাণ্ডের জন্য শিবের ক্রোধ, এবং সেই শিবের ক্রোধ নিবারণ করলেন স্বয়ং বিষ্ণু। অতি গুহ্য তত্ত্বের ওপর আজকের এই দ্বাদশ পর্ব। আসুন তাহলে শুনে নিই কালিকা পুরাণের দ্বাদশ পর্ব। বিষয় নারায়ণ কর্তৃক সৃষ্টি প্রকরণের বর্ণনা। মার্কণ্ডেয় ঋষির কাছে উপস্থিত হয়ে সকল ঋষিরা বিনীতভাবে বললেন, হে মুনি, আমরা শুনেছি হরি, হর ও ব্রহ্মা তিনজন আলাদা নন, তিনজন মিলে এক। কিন্তু নারায়ণ কিভাবে এই একত্বের প্রমাণ দিয়েছেন তা বিস্তারিতভাবে আমাদের শুনিয়ে দিন। মার্কণ্ডেয় ঋষি বললেন, আমি এখন তোমাদের সেই কথাগুলি বলবো যা নারায়ণ শিবকে বলেছিলেন। এতে তোমাদের সকলের সংশয় দূর হবে। তিনি বলতে শুরু করলেন, এই যে আমরা বিশ্বজগৎ দেখি, একসময় এটি মোটেই এমন ছিল না। তখন কিছুই ছিল না, না আলো, না আকাশ, না জল, না বায়ু, না দিক, না রাত দিনের পার্থক্য। সব কিছু ছিল ঘন অন্ধকারের মতো, যেন ঘুমন্ত জীবের মতো নিস্তব্ধ ও শূন্য। সেই সময় কেবল একজনই ছিলেন, চিরন্তন, অদৃশ্য, অচিন্তনীয়, সূক্ষ্ম, অতীন্দ্রিয়, যার কোনো দ্বিতীয় নেই। তিনি হলেন পূর্ণ ব্রহ্ম, যার তেজেই বায়ু, অগ্নি ও অন্যান্য উপাদানের সৃষ্টি সম্ভব হয়। তিনিই ছিলেন একমাত্র জাগ্রত, আর তার সঙ্গে গোপনে বিদ্যমান ছিল প্রকৃতি। প্রকৃতি পুরুষের অনুসারিণী, তবে সাধারণ মানুষ তা বোঝে না। প্রকৃতি ও পুরুষ একসঙ্গে কর্ম সম্পাদন করেন। যখন তারা কর্মে নিযুক্ত থাকেন তখন সৃষ্টি ঘটে, আর যখন কর্ম থেকে নিবৃত্ত হন তখন সৃষ্টি থাকে না। এই পূর্ণব্রহ্ম থেকেই সৃষ্টির তিনটি রূপ প্রকাশ পায়, বিষ্ণু, শিব ও ব্রহ্মা। সময় বা কাল এই তিন রূপের সঙ্গে চিরকাল যুক্ত থাকে। যখন পূর্ণব্রহ্ম সৃষ্টির ইচ্ছা করেন তখনই প্রকৃতি সক্রিয় হয় এবং গুণসমূহের আন্দোলনে সৃষ্টি শুরু হয়। প্রথমে মহাতত্ত্বের জন্ম হয়, তারপর অহংকারের সৃষ্টি হয়, তারপর অনন্ত, নাদ প্রভৃতির উদ্ভব হয়। এরপর রস থেকে জলের উৎপত্তি হয়। পূর্ণব্রহ্ম প্রকৃতিকে আবার উদ্দীপ্ত করলে সৃষ্টির বীজ প্রকাশিত হয়। সেই বীজ জলে স্থিত হয়ে ধীরে ধীরে একটি ডিম্বাকার আকার নেয়, সেটি ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ড জল, বায়ু, অগ্নি ও আকাশে ঘেরা থাকে। এর মধ্যে জলভাগ সাগর ও নদীর রূপ নেয়। ব্রহ্মাণ্ডের মাঝখানে দেবতা বিষ্ণু বিরাজ করেন এবং নির্দিষ্ট সময় ধরে সৃষ্টিকে ধারণ করেন। ধীরে ধীরে ব্রহ্মাণ্ডের ভিতর থেকে পৃথিবী, পর্বত, জলাশয়, জীবজন্তু সব কিছুর জন্ম হয়। ব্রহ্মাণ্ডের ভেতর ব্রহ্ম নিরন্তর অবস্থান করেন এবং সময় এলে তিনি প্রকাশিত হন। ব্রহ্ম নিজের দেহকে তিনটি ভাগে বিভক্ত করলেন। উপরের ভাগে জন্ম নিল চতুর্মুখ ব্রহ্মা, মাঝের অংশে চতুর্ভুজ বিষ্ণু এবং নিচের অংশে পঞ্চমুখ শিব। তাদের দেহের রঙও আলাদা। ব্রহ্মা গৌরবর্ণ, বিষ্ণু নীল, আর শিবের স্ফটিক বর্ণ। ব্রহ্মা সৃষ্টি করবার জন্য, বিষ্ণু পালন করবার জন্য, আর শিব সংহার করবার দায়িত্ব নিলেন। কিন্তু মূলত এই তিনজন একই পরম ব্রহ্মের বিভিন্ন রূপ মাত্র। নাম আলাদা হলেও ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর তারা আসলে এক। তাদের মধ্যে কোনো ভেদ নেই, শুধু কর্ম
ও রূপের পার্থক্য দেখা যায়। শিব তখন বিষ্ণুকে বললেন, তুমি যে বললে পূর্ণ ব্রহ্ম মায়ায় আশ্রয় নেয়, তা আমার মনে সন্দেহ জাগিয়েছে। কে এই মায়া, কিভাবে তিনি কাজ করেন, আর কাল ও প্রকৃতি কাকে বলে? পুরুষ যদি এর থেকে আলাদা হয় তবে কিভাবে এক হতে পারেন? নারায়ণ উত্তর দিলেন, হে মহেশ্বর, তোমার এই সন্দেহ ধ্যানের মাধ্যমে দূর হবে। তুমি নিজের অন্তরে প্রবেশ করে নিজের পরম রূপ দেখো। সেই জ্যোতির্ময় রূপই পরম ব্রহ্ম। তুমি, আমি ও তিনি একই সত্তা। ধ্যানের মাধ্যমে তুমি নিজেই এর সত্যতা উপলব্ধি করবে। যিনি মায়া, প্রকৃতি, কাল এদের সবের উৎস, তিনিই পরম ঈশ্বর। তুমি যখন যোগ সমাধিতে প্রবেশ করবে তখন বুঝবে এই সব ভিন্ন নাম কেবল প্রকাশের পার্থক্য মাত্র। নারায়ণ শিবকে স্মরণ করিয়ে দিলেন, তুমি একসময় যোগপথ ত্যাগ করে তাই ভুলে গিয়েছিলে নিজের প্রকৃত স্বরূপ, তাই এখন এই সংশয় জন্মেছে। এই কথা শুনে শিব বিস্মিত হলেন। তিনি আত্মতত্ত্ব উপলব্ধির জন্য গভীর ধ্যানে বসলেন। সমস্ত ঋষি তখন তাকে সেই অবস্থায় দেখতে পেলেন। শিব সমাধিস্থ হয়ে নিজের ভেতরে সেই জ্যোতির্ময় রূপ দর্শন করলেন। তার শরীর থেকে এমন তেজ বিচ্ছুরিত হতে লাগলো যে পাশে থাকা মুনিরা তা সহ্য করতে না পেরে দূরে সরে গেলেন। তখন বিষ্ণু তার হৃদয়ের মধ্যে জ্যোতিরূপে প্রকাশ পেলেন। সেই জগতে যে পৃথিবী কাঁপতে লাগল। শিব তখন উপলব্ধি করলেন সৃষ্টির মূল সেই এক ঈশ্বর, যিনি চির সদানন্দময়, অদৃশ্য ও সর্বশক্তিমান। তিনি দেখলেন প্রকৃতি সর্বত্র বিদ্যমান। সৃষ্টির শুরুতে লিপ্ত থাকে, পরে পৃথক হয়। যেমন অগ্নি থেকে অগ্নিকণা বেরিয়ে আসে, তেমনি সূক্ষ্ম থেকে স্থূলের উদ্ভব ঘটে। তিনি বুঝলেন প্রকৃতি, পুরুষ ও কাল আলাদা কিছু নয়। সৃষ্টির প্রয়োজনেই এরা ভিন্ন রূপে প্রকাশিত হয়। প্রকৃতপক্ষে তারা এক এবং অবিচ্ছেদ্য। প্রকৃতি বা মায়াই সংসারে আবরণ সৃষ্টি করে, যার ফলে জীব আত্মতত্ত্ব বুঝতে পারে না এবং কর্মফলে বাধা পড়ে। এই মায়াই আবার দেবীদের রূপে প্রকাশিতা, সতী, সাবিত্রী, লক্ষ্মী প্রভৃতি। এইভাবেই শিব যোগ সাধনায় পুরুষ, প্রকৃতি ও কালের ঐক্যরূপ উপলব্ধি করলেন। মুনিরা তার মুখে এই গভীর তত্ত্ব শুনে বিস্মিত হলেন। আমরা এতক্ষণ শুনছিলাম কালিকা পুরাণের ১২ অধ্যায়, নারায়ণ কর্তৃক সৃষ্টি প্রকরণ বর্ণনা। আশা করি তত্ত্বে ভরপুর এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। পরের ভিডিওতে আমরা প্রবেশ করব কালিকা পুরাণের ১৩ অধ্যায়ে। ততক্ষণের জন্য বিরাম চাইছি। নমস্কার। জয় মা কালী।